এখন আমি আছি রূপনারায়ণ নদীর ওপরে কোলাঘাট ব্রিজে। এবছর শীতকালে যারা এই কোলাঘাটে পিকনিক করতে আসতে চাইছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আপনাদের সমস্ত ডিটেলস দেবো যে আপনারা যদি এবছর কোলাঘাটে পিকনিক করতে আসেন সেক্ষেত্রে পিকনিক করার যে স্পটটা সেটার বর্তমান পরিস্থিতি কী আছে, আদৌ পিকনিক করা যাবে কি না, সেই সমস্ত সব ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওতে। এই হলো কোলাঘাট ব্রিজ, এই হচ্ছে রেল ব্রিজ, আর নিচে হচ্ছে রূপনারায়ণ নদী। আর দেখুন এখান দিয়েও গাড়ি যাচ্ছে আর এই দিক দিয়েও গাড়ি যাচ্ছে। আর এই যে ব্রিজটা, এই ব্রিজটা এই মুহূর্তে বন্ধ। এখান দিয়ে গাড়ি যেতে দেওয়া হয় না, শুধুমাত্র সাইকেল, বাইক, পায়ে হেঁটে মানুষজন এখান দিয়ে যাতায়াত করে। আর এই যে ব্রিজটা, মানে এই যে রেল ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের নিচে দেখুন যে জায়গাটা দেখা যাচ্ছে ওটাই কিন্তু পিকনিক স্পট। ওখানেই যাবো এই মুহূর্তে আর ওখানে গিয়ে দেখাবো ওখানকার বর্তমান পরিস্থিতি। এই ব্রিজটা পায়ে হেঁটে প্রায় 15 থেকে 20 মিনিট মতো টাইম লাগবে। মাথার ওপর রোদ কিন্তু প্রচুর রয়েছে, যেহেতু শীতকাল সেই জন্য কোনো রকম কোনো কষ্ট হচ্ছে না। আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন কোলাঘাট ব্রিজ, ব্রিজ যেখান থেকে উঠেছে ঠিক সেখান থেকেই দেখবেন একটা রাস্তা বাঁদিকে এরকম নিচের দিকে চলে এসেছে। তো এই রাস্তা ধরে সোজা আসলেই এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এত বড় জায়গা, এটাই হচ্ছে পার্কিং প্লেস। তো এই জায়গাতেই আপনারা আপনাদের গাড়ি রেখে দিতে পারেন। আর এই যে সমস্ত জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাতেই হচ্ছে পিকনিক স্পট, এখানেই আপনারা চাইলে পিকনিক করতে পারেন। আর এইদিকেও রয়েছে কিছু পিকনিক করার জায়গা, সেগুলো আপনাদেরকে একটু পরে ওইদিকে গিয়ে দেখাচ্ছি। আর এবছর যেটা দেখতে পাচ্ছি এখানে দেখছি কাজ হচ্ছে, তো পিকনিক করার যে স্পট সেই স্পট কিন্তু এবারে দেখছি অনেকটাই কমে গেছে। মানে এই সব জায়গাতে যে পিকনিক হতো এই জায়গাগুলো কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তো জানি না এই মুহূর্তে পিকনিক আর করা যাবে কি না, তবে আমি একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন হ্যাঁ পিকনিক হচ্ছে, কালকেই কয়েকজন এসে এদিকে পিকনিক করে গেছে। আর এই হলো রূপনারায়ণ নদী। আর নদীর পাড়ে পিকনিক করার জন্য কতটা উপযুক্ত চলুন ওই দিকটায় গিয়ে দেখি। রেল ব্রিজের ওপর দিয়ে এই মুহূর্তে ট্রেন যাচ্ছে। এই হচ্ছে নদীর পাড়ে পিকনিক স্পট। আর এই মুহূর্তে যেটা দেখছি এই সমস্ত স্পটগুলো দেখুন কত বড় বড় গাছ হয়ে গেছে। আগে কিন্তু এই সমস্ত জায়গাতেই পিকনিক হতো, তো এখন দেখছি পিকনিক করার জন্য এই জায়গাটা অতটা মানে ভালো নয়, পরিষ্কার পরিচ্ছন্নও নেই, লোকজনও দেখছি নেই। এরম সময় কিন্তু অনেকেই পিকনিক করে এই জায়গাতে। আর এই সমস্ত যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো তো সমস্ত ঘিরে দিয়েছে, কাজ হচ্ছে, তো মানুষজন তো একদমই নেই দেখছি এখানে। আর পিকনিক করার যে সমস্ত স্পটগুলো দেখুন এই মুহূর্তে এগুলো কিন্তু বড় বড় গাছ হয়ে গেছে, আর সেমন কিন্তু কেউ এখানে পিকনিক করছে না। জানি না প্রশাসন থেকে এখানে পিকনিক করার জন্য বারণ করেছে কি না, কিন্তু কাউকেই তো কই দেখছি না এখানে পিকনিক করতে। এখন কিন্তু পিকনিকের ফুল সিজন, এই সমস্ত টাইমে প্রচুর কিন্তু মানুষজন এখানে আসে পিকনিক করতে। এই মুহূর্তে কিন্তু কাউকেই দেখতে পাচ্ছি না। আপনাদেরকে একটু আগে যেমন এই দিকের স্পটটা দেখালাম, এইদিকে যে পিকনিক স্পটের অবস্থা তো খুবই খারাপ। এইবার দেখুন এই দিকে যে স্পটটা, এইখানেও কিন্তু প্রচুর মানুষজন আসতো পিকনিক করতে। আমি নিজে এসে দেখেছি এখানে প্রচুর মানুষজন মানে গ্রুপ করে এসে পিকনিক করছে। এই ওপাশটা গাড়ি রাখার জায়গা ছিল, কিন্তু এই মুহূর্তে দেখছি এখানে কাজের জন্য মানে টোটাল জায়গাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। মানে কোলাঘাট কিন্তু আগের মতো আর কোলাঘাট নেই। যারা ভাবছেন কোলাঘাটে এসে পিকনিক করবেন, একদিনে আনন্দ করবেন, কিন্তু তাদের জন্য দুঃখের সংবাদ, কিন্তু এবছর আমরা আর পিকনিক করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ, এই ব্রিজের নিচেই কিন্তু গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল। আর এই যে জায়গাটা এখানে কিন্তু প্রচুর মানুষজন পিকনিক করতো, এই মুহূর্তে কেউ কোথাও নেই, পিকনিক স্পট কিন্তু টোটালি বন্ধ। এখানে আসলে আপনারা কিন্তু নিরাশ হবেন। ব্রিজের নিচে এই সমস্ত জায়গায় কিন্তু পিকনিক হতো। আর দেখুন এখানে ব্রিজের যে পিলার, সেই পিলারের কাজ হচ্ছে, সেই জন্য কিন্তু এই জায়গাটা পুরো পিকনিকের জন্য এখন বন্ধ করে দেওয়া হয়েছে মনে হচ্ছে। এই যে সমস্ত জায়গাগুলো দেখছেন এখানে কিন্তু প্রচুর মানুষজন আসতো পিকনিক করতে। এখানে দেখুন ব্রিজে পিলারের কাজ হচ্ছে, সেই জন্য কিন্তু এই সমস্ত জায়গায় আর পিকনিক করতে দেওয়া হচ্ছে না যতদূর মনে হচ্ছে। আর সামনে যেটা দেখলাম এখানে হয়তো কয়েকজন এসে কয়েকদিন আগে হয়তো পিকনিক করে গেছেন, তো প্যাকেট, খাবার দাবারের নোংরাপত্র জিনিস এগুলো পড়ে রয়েছে দেখলাম। তবে এরকম টুকটাক একটা দুটো জায়গায় আসলে আপনারা পিকনিক করতে পারেন। তবে আমি বলবো আগে যে মজাটা ছিল কোলাঘাটে আসলে পিকনিক করলে অনেক গ্রুপ থাকতো, মজা হতো, গান বাজতো, সেই সমস্ত মজাগুলো কিন্তু আপনারা আসলে আর করতে পারবেন না। আর এখানে তো তেমন কাউকে দেখতেও পাচ্ছি না যে জিজ্ঞাসা করব যে এখন কি পিকনিক টোটালি বন্ধ রয়েছে, কিন্তু কেউ কোথাও নেই দেখছি। আগে একজন ছিলেন, তাকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলল যে হ্যাঁ পিকনিক কালকেই একজন এসে করে গেছে। তো আমার মনে হচ্ছে ওই একজন দুজন আসছে, মানে একটা দুটো গ্রুপ আসছে, ওই সামান্য যে ফাঁকা জায়গা আছে সেই সমস্ত জায়গাতে পিকনিক করছেন, কিন্তু আগের মতো আর সেরকমভাবে আপনারা পিকনিক করতে পারবেন না। কি এখন আর পিকনিক হচ্ছে? পিকনিক হবে?
কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না সেরকমভাবে পিকনিক স্পটে। তো এই গাড়ি পার্কিংয়ের জায়গা ওইখানেই রয়েছে আগের মধ্যে যেমন ছিল। ও কারণ মানুষজন দেখছি অনেক স্পট দেখছি নষ্ট হয়ে গেছে এখন, মানে এই যে সব কাজ হচ্ছে দেখছি নষ্ট হয়ে গেছে, তাই তো? কিন্তু পিকনিক আসলে করতে পারবে, তাই তো? মানে কোনো প্রশাসন থেকে কোনো বারণ টারুন নেই। ও আচ্ছা আচ্ছা। আপনারা তো শুনলেনই, পিকনিক আসলে আপনারা করতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই, প্রশাসন থেকেও কোনো রকম কোনো বারণ নেই, আপনারা চাইলে এখানে আসতে পারেন, পিকনিক করতে পারেন। কিন্তু যদি পার্সোনালি আমাকে জিজ্ঞাসা করেন যে এখানে পিকনিক করতে আসা উচিত কি উচিত নয়, তো আমি বলবো একদমই আমার এই জায়গাটা ভালো লাগেনি। আর আপনাদেরকেও আমি রিকমেন্ড করব না, যেহেতু আমারও ভালো লাগেনি সেই জন্য আপনাদেরকেও আমি বলবো না যে আপনারা এখানে আসুন পিকনিক করে যান, খুব ভালো জায়গা, এ সমস্ত বলবো না। আপনাদেরকে পুরো ডিটেলস দেখিয়ে দিয়েছি এখানকার জায়গাটা, যে এখানকার জায়গার পরিস্থিতি কেমন, পিকনিক করার জন্য কতটা উপযুক্ত। তো আপনারা সবই দেখেছেন, বুঝতে পেরেছেন পিকনিক করার জন্য সেই জায়গাটা কিন্তু আগের মতো আর নেই। তো সেই জন্য আমি বলবো যদি চান আপনারা আসতে পারেন, কিন্তু না আসাই ভালো, আমার ভালো লাগেনি খুব একটা। আপনাদেরকে আর একটু কাছ থেকে দেখাই, দেখুন এই যে নদীর চর, আর এই নদীর চরের ওপরে এই যে জায়গাটা দেখুন আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে। আগে যারা এসেছেন এখানে পিকনিক করতে তারা হয়তো বুঝতে পারছেন ব্যাপারটা। এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের নিচ থেকে শুরু করে এই যে চওড়া জায়গাটা, এটা কিন্তু পুরোটাই পিকনিক করার জন্য, মানে একদম সেই দূর অবধি চলে গেছে। এখানে এসে আমিও পিকনিক করে গেছি, তখন প্রচুর মানুষজন আসতো। আর এখন দেখুন এই যে বড় বড় গাছ হয়ে গেছে, তো মানুষজন না এসেই কিন্তু এই গাছগুলো হয়ে গেছে। তো এখনও যে পিকনিক করা যাবে না সেটাও নয়, কিন্তু মানুষজন যেহেতু আসে না, এই যে কাজকর্ম হচ্ছে, গাড়ি রাখার একটা অসুবিধা, তো মানুষজন এই জায়গাটাকে অতটা পছন্দ করছে না আমার যতদূর মনে হচ্ছে। তো সেই জন্য এখানে কিন্তু পিকনিকটা আস্তে আস্তে বন্ধই হয়ে যাচ্ছে। ওই একজন দুজন যে গ্রুপ আসছে তারাই পিকনিক করছে, তবে আগের মতো আর সেই পরিস্থিতি এখানে নেই পিকনিক করার মতো। আগের বছর যখন আমি এই জায়গাটাতে ভিডিও করতে আসি তখন ছিল নভেম্বর মাসের 24 তারিখে আমি এসেছিলাম। তখনই দেখেছিলাম যে 2-3টে গ্রুপ কিন্তু পিকনিক করছে। আর আজ দেখুন, আজ হচ্ছে ডিসেম্বর মাসের 7 তারিখ, মানে এখন পুরো শীতকাল। তো এখন দেখুন একটাও মানুষজন নেই কিন্তু পিকনিক করার জন্য, মানে বুঝতেই পারছেন মানুষ কিন্তু এই জায়গাটাকে আর পছন্দ করছে না। পছন্দ যদি করতো হয়তো এতক্ষণ আমি দেখতে পেতাম যে 2-3টে গ্রুপ আগের মতো কিন্তু পিকনিক করছে, কিন্তু কেউ কোথাও নেই। যাওয়ার সময় আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিই, দেখুন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু আগে গাড়ি আসতো। গাড়ি আসার পর এই সমস্ত জায়গাতে কিন্তু গাড়ি রাখা হতো। গাড়ি রাখার পরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই দূরে দেখুন গরু চলছে, দুটো ছেলে বসে রয়েছে, এই সমস্ত জায়গাতে কিন্তু পিকনিক হতো। এটা এদিকের স্পট। তো ওই দিকের স্পটটা তো দেখালাম জঙ্গল হয়ে গিয়েছিলো, তো এই দিকের স্পটটাও কিন্তু দেখুন পুরো জঙ্গলে ভর্তি। মেন ব্যাপার কী বলুন তো, গাড়ি আনা যাবে না। এই সমস্ত যে রাস্তা দেখুন, এই রাস্তাগুলো উঁচু নিচু হয়ে আছে, সেই জন্য কিন্তু এখানে গাড়ি নিয়ে আসা যাবে না, সেই জন্যই পিকনিক কিন্তু এখানে মোটামুটি বন্ধ হয়ে যাচ্ছে। এবছর যারা আপনারা ভাবছিলেন যে কোলাঘাটে গিয়ে পিকনিক করবেন, এবছরে কিন্তু কোলাঘাট আসার ইচ্ছা আপনারা ছেড়ে দিন। নেক্সট ইয়ার আমি আবারও আসবো ভিডিও করতে, তখন যদি এখানকার পরিস্থিতি ভালো হয়ে যায়, তখন যদি মনে হয় হ্যাঁ পিকনিক করার জন্য উপযুক্ত, সেই খবরটাও আপনাদেরকে দিয়ে দেবো। আর এবছরের জন্য আপনারা কিন্তু এই জায়গাটাকে ছেড়ে দিন, অন্য কোনো জায়গায় যান পিকনিক করার জন্য। কোলাঘাট পিকনিক স্পট সম্পর্কিত কিছু ধারণা আপনাদেরকে আশা করি আমি দিতে পেরেছি। এইবার আপনারাই বিবেচনা করুন এখানে আপনারা পিকনিক করতে আসবেন কি অন্য কোনো জায়গায় যাবেন। যদি আসেন সেটাও কমেন্ট করে জানান, আর যদি না আসেন তো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায়। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।